শোনা, খাদিজার বালা যে আমার কাছে ছিল সেটা জুলেখা বুক কেডা কলো, এটা তো জানতে খালি তুমি আর আমি। দেহ চাই দেহ, বাড়ি আসার পর আমার পেট কলাম অনেক বড় হয়েছে, তার মানে আমি জুলেখা বুক কইনি। বাকি থাকলে তুমি। শোনা, আমার কও, এক করে সত্যি করে কবা, কখন কি পরিস্থিতি, কি অবস্থায় জুলেখা বুক এই ঘটনা তুমি কয়েছো? কও কও। আমি কিচ্ছু বলি নাই, আমি কাউরে কিচ্ছু বলি নাই। কিছু কওনি? কিছু কও নাই? ও বুঝেছি, তার মানে তুমি জুলেখা কিছু কওনি, কয়েছো তার জামাই টাকলা বাবুলে। তুমি কয়েছো টাকলা বাবুলে, বাবুল কয়েছে জুলেখা। হায় রে বাবুল, তক আমি মনে করতাম ভুদাই। ওরে আল্লাহ, তুই দেখছিস শেয়ানা মা। আরে মকবুল, নিজেকে আমি মনে করতাম কত শেয়ানা মাল, কত বুদ্ধি আমার মাথা। হ্যাঁ, আর আমার চোহের তল দিয়ে এই টাকলা শুয়ারের বাচ্চা বাবুল আর আমার ময়না পাখি বউ আমার ঘরের দরজা বন্ধ করে মিঠা মিঠা কথা কয়। হ্যাঁ, সুন্দর সময় কাটা। এই শালি কদি এক করে সত্যি করে কব, এই কলঙ্কজনক ঘটনা বাবুলের সাথে তোমার কহান্তে চলতিছে, এ কি আমার বিয়ের আগতে না বিয়ের পথে? কদি হ্যাঁ, কান্দে না শোনা, ক ক। আপনি সবকিছু ছাইরা গেলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? মনে করেন আপনি সবকিছু ছাইরা মসজিদে ঘুরলেন, বিবেকী হয়ে পথে নামলেন, তাতে হবেটা কি? আপনি খুব ভালো থাকবেন? আপনার মাথায় কি সাহানা আর আসবো না? নাকি এই বাড়ির মানুষজন খুব ভালো থাকবো আপনারা ছাইরা? কোনটা? যদি সব সমস্যার সমাধান হয়, তাহলে দুনিয়ার অর্ধেক মানুষ বাড়ি ছাইরা দিত। এরপরে যদি আপনার মনে হয় আপনি বাড়ি ছাড়বেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি একটা কথা বলে রাখি, আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি বাড়ি ছাড়তাম না। কেমন আছো অঞ্জন? ভালো কাকিমা। বসো। বসো অঞ্জন, এ বাড়িতে বড়দের সামনে বসলে কারো কোনো অসম্মান হয় না। বসো তো, বসো।
আজ ভাবছিলাম জামালকে বলবো আকাশীকে একটা খবর দিতে। জবা কদিন ধরেই আকাশীর কথা বলছে। তুমি একটু আকাশীকে বলো তো আসতে, বলো যে জবা বলেছে। বলবো। তোমার কি হয়েছে অঞ্জন? তুমি কি নিয়ে এত চিন্তিত? আমার হয়তো বাড়িতে বেশি দিন থাকা হবে না কাকিমা। কেউ কিছু বলেছে? কাকা না ঠাকুরমা? ঠাকুরমা। কি বলেছে? আমি ও বাড়িতে থাকতে পারবো না যদি না আমি আপনাকে মেরে ফেলি। হয়তো আকাশীকেও একই কথা বলা হয়েছে। আশ্চর্যের ঘটনাটা কি জানো অঞ্জন? আমি যখন ও বাড়িতে ছিলাম তখন আমার দুঃখ, কষ্ট, জীবন, মরণ এসবের কোনো গুরুত্বই ছিল না। কেউ সম্ভবত আমাকে মানুষই মনে করতো না। আর এখন যখন আমি ওখানে আর নেই, তখন দেখো আমার কত গুরুত্ব, শুধু জীবনের না, মৃত্যুর। আমার মৃত্যুর জন্য সবাই কি ভীষণ ব্যস্ত। বাদ দাও তো এসব কথা। বলেছে তুমি তো রাজি হও। এত কিছুর পর আর ও বাড়িতে থাকতে ইচ্ছা করে না কাকিমা। কোথায় যাবে কিছু ঠিক করেছো? যদিও বাড়িতে আর না থাকো তাহলে? জানি না কাকিমা। তুমি যদি সত্যিও বাড়িতে আর না থাকতে চাও, আর তোমার যদি মনে হয় যে আমার কাছে তোমার কোনো সাহায্যের প্রয়োজন, তুমি আমাকে বলো। হুম? সে তো দোস্ত না, অন্য লোক। তোমার দোস্ত তো আসবে। তোমার দোস্তকে খবর দেওয়ার জন্যই ওকে ডাক দিয়ে এনেছি। একটু বড় হয়ে গেছে, আমি লজ্জা লাগে। তার কি বিয়া হয়েছে? জবা, অঞ্জন, তোমার কাকা ঠাকুরমা এদের মতো ক্ষমতা আমার নেই। তাও বলছি, তুমি যদি সত্যিও বাড়িতে আর থাকতে না চাও, আর আমি যদি তোমার কোনো প্রয়োজনে আসি, তুমি আমাকে বলো। হুম? মনিবু, তুমি কি আমার উপরে রাগ মনিবু? আসতে রঙ করতে তুমি কি সত্য সত্যি আমার উপর রাগ করছো? আমার সাথে রঙ্গ করতে আসবি না। যাদের সাথে রঙ্গ করতেছ তাদের সাথে রঙ্গ করবি, আমার সাথে না। চোখনামা, আমার দিকে চোখ তুলে তাকাইতে তো শরম লাগে না? আবার জিগাই রাগ করি কিনা? আইসারি, তুই তো দুলা ভাইরে বিয়া করতে চাবি, আর আমার রাগ হইব না? আমি কি কাপড় তুলে নাচবো আর গান গাইবো? বিয়া সাজো নি সাজো,
কন্যা লো বিয়া সাজনি সাজো। মনিবু, তোমার জন্য একটা ভালো খবর আছে। আবার রং। কি খবর? কি খবর শুনি? শুনি কি খবর? তুই নদীতে ডুবে মরবি না কুয়ায় সাপ দিবি? হ্যাঁ, তুই না মরা পর্যন্ত কোনো খবর আমার কাছে ভালো খবর না। মনিবু, কুয়ার মধ্যে তখন লাভ দিতে পারবো না, তুমি বললেও পারবো না, আমার ইচ্ছা করতেছে না। আমি ঠিক করছি মনিবু, বাড়ি চলে যাব। এটা হইল খবর। এখন এই খবর তোমার জন্য ভালো না খারাপ এটা তুমি জানো। সত্যি সত্যি বলতেছস নাকি মস্করা করতেছস? সত্য সত্যিই যাব মনিবু। যাই ওযু করে আসি। তুই রেখে বাবুল নামাজ পড়তে। মনিবু, মনিবু, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি চাও আমি মরে যাই? সেটা তো এমনি এমনি বলছি, রাগের মাথায় মানুষ কত কি কয়। তুই তো আর ছোট না, বুঝিস না। আমি তো এমনি এমনি বলছি, মন থেকে বলি নাই। তুমি মন থেকে কি চাও তুমি জানো? আমি জানি না আমি কি চাই। জানো না মনিবু? যদি জানতা তবে রমলাদির সাথে দুলাভাইয়ের বিয়া ঠেকাইতে আমারে নিয়ে আসতা না। দুলাভাই যখন রমলাদির বিয়া করতে চাইলো, তুমি চাইলা দুলাভাই যেন আমারে বিয়ে করে। আমি যখন বললাম আমি রাজি, তখন তুমি সেটা মাইনে নিতে পারলা না। নিজের জামাই রেখে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া যায়? হোক না সে নিজের বই, সেইটাও মাইনে নেওয়া যায় না। চাই নামাজ পড়ে আসি। ওযু করাই আছে, মনে ছিল না। ঢঙ্গের কথা বলে আমার। নিজের জামাইয়ের সাথে কারোরই বিয়া মাইনা নেওয়া চাই। আরে সেডি, তোরে তো দুলাভাই বিয়া করতে চাই না, সেটাই ক। সে বিয়া করবো রমলারে। করলে করুক, আমার তো কি। কত পুরুষ মানুষ 4টা-5টা বিয়া করে, সে তো করবো 2টা। রমলা আমার সতী নই। সতীর আবার কি? বই নিব, বই। আমি তারে আমার জামাই দিব, সে আমারে গয়না দিব। রমলার কত গয়না। বাবুল ভাই, এ বাবুল ভাই, বাবুল ভাই। ভাই, আপনার কয়েছিলাম বউকে সব কথা ক্ষতি হয়। একটা জামা কাপড় খুলে পেট বাইর করে ভ্যাট বাইর করে সব কথা কয়ে দেয়।
আরে ভাই পেটের মধ্যে কিছু কথা রাখতে হয় বুঝেছেন। আপনি তো জানেন এই বাড়িতে জুলেখাবুর উপর কেউ কিছু করতে পারে না, আমিও পারিনি। মিশে মিশে এখন অপবাদ নিজের ঘাড়ি টেনে নিতে হলো। আচ্ছা আপনি আমার কম, এই মজনুর বউয়ের বালা চুরি হয়েছে, এই জন্য আমার ঘর তো ছাতা ছাতা করে খুঁজে বালা হলো, কিছু পাওয়া যায়। তারপরে করছে ও বালা নাকি আমি চুরি করেছি, এটা কোনো যুক্তি তর্কের কথা হয়? কোন আপনি আমার সে বালা আমি কোথায় পাই? আবার সেটা আমাকে বিক্রি করতে হবে, সেই টাকা আমাকে ব্যবসায় লাগাতে হবে। এর চেয়ে আমার ফাঁসি হয়ে যাওয়া অনেক ভালো ছিল। কে হলো ভাই? আইসেন, বসেন। বল ভাই, আপনার কলাম এখন দায়িত্ব আছে। কি দায়িত্ব? ভাই এই বিপদে একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে পারেন ভাই। এই ব্যবসার যে টাকা আপনার কাছে আছে সেটা দিয়ে আমরা করব ব্যবসা। আপনার টাকা, বুদ্ধি আমার। ভাই আমি আপনার কসম করে করছি, যদি এই ব্যবসা আপনাকে আমি লাভ করে দিতে না পারি তো আমার নাম মকবুল না। খালি একটা জিনিস ভাই, জুলেখা বুক কিছু কভার পারবেন না। মকবুল, আমি তো তোমার আগেই বলছি জুলেখার সাথে আমি মিথ্যা কথা বলতে পারবো না। ওরে আল্লাহ, আপনি তো ভুল বুঝতেছেন ভাই, আপনার তো আমি মিথ্যা কথা কবার কই নেই। খালি আপনি নিজেতে তা কিছু কবেন না। আর জুলেখাপুর আমি যদ্দূর চিনি, আহা কি একখান মানুষ, সে নিজেতে আপনার কখনো কিছু জিজ্ঞেস করবে না, আপনার উপর তার পূর্ণ আস্থা। হ্যাঁ ভাই, এ ভাই, ভাই এটা আপনার কাছে আমার একটা আবদার ভাই, এটা আমার প্রথম আবদার, এটা আমার শেষ আবদার ভাই। আপনার আমার কাছে আর কিছু চাবো না ভাই, আপনার দুইটা পায়ে ধরি ভাই। এ ভাই আপনি আমাকে পানি বাঁচান ভাই, ছোট ভাই আপনি পানি বাঁচান ভাই। এ ভাই, মকবুল, মকবুল কি করতেছ? মকবুল ছাড়ো। না ভাই, না ভাই আমি ছাড়বো না ভাই। আপনি যতক্ষণ রাজি না হবেন এই পা আমি ছাড়বো না ভাই। আমি খাবো না, দাবো না, হাঁটবো না, কোনো কিছু করবো না ভাই। আপনার এই পা ধরে আমি বসে থাকবো, আমি কোথাও যাবো না। না ভাই, ছাড়ো। না ভাই, মকবুল আমি ছাড়ো। ছাড়বো না ভাই। মকবুল ছাড়ো। ওরে বাবুল ভাই, আপনি আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান।